ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেছেন চতুর্থত ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারোর গীবত না করে। এই গীবতটা এখন আর গীবত নাই, গীবত এখন ঘি ভাত হয়ে গেছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত হয়ে গেছে। দুইজন একত্র হলে তিন নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয়, তার দোষ ত্রুটিগুলোকে রসিয়ে রসিয়ে মজা করে করে হেসে হেসে আনন্দ করে যদি চর্চা না করি, আমাদের মজলিসটাই পানসে পানসে লাগে। ঠিক না বেঠিক? এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গীবত। এই পাপ যখন আমরা করি, এই অপরাধ যখন আমরা করি, আমাদের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না। আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ, সে অপরাধ বোধযোগ্য পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না। ভাইরা আমার, গীবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কতবার হয় আপনার, আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন। দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমাণে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে। ঠিক না বেঠিক? আপনি যদি কোনো গীবত না করেন, দুজন তৃতীয় কাউকে নিয়ে সমালোচনা করছেন, ওখানে বসে আপনি রসিয়ে রসিয়ে সে মজা শুনছেন। ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকাল অনেক গীবত হয় কি হয় না? ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা, খোঁচাখুচি করা, দ্বীনদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সেই ভাইদের মধ্যে এরকম ব্যাপক আকার ধারণ করেছে। এগুলো বাধা দেওয়ার মতো লোক পাওয়া যায় না। আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে। এই কুমিল্লার মানুষ উনি ছিলেন, আব্দুল কাইয়ুম ভাই। কোথায় আছেন জানি না, সেই ছাত্র জীবনে হাটাজারিতে যখন পড়ি তখন ছিলেন। আমার মনে আছে যে আমরা কখনো যদি কারোর বিষয়ে কোনো সমালোচনা করছি, সাথে সাথে আব্দুল কাইয়ুম ভাই বলতেন, ভাই হয় থামান আলোচনা, আল্লাহ আমি এখান থেকে চলে যাবো, কারণ আমি গুনাহ করবো না। গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাটাও আমি শুনবো না।